আজকে এমন একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং এমন একটি ব্র্যান্ডের গল্প শোনাবো যে ব্র্যান্ড কিনা বাংলাদেশে প্রথম মডেস্ট ফ্যাশন ইন্ট্রোডিউস করিয়েছে। বাংলাদেশের মতো একটা দেশে ফ্যাশন নিয়ে অনেক ব্র্যান্ড কাজ করলেও মডেস্টি এবং ফ্যাশন একসাথে ইনকর্পোরেট করে যেই একটা ব্র্যান্ড আমাদের কাছে চোখের সামনে এসে দাঁড়িয়েছে তারও কিন্তু এক যুগ পূর্তি হয়ে গেছে। এক যুগ পূর্তিতেই আজকে আমরা কথা বলছি, আপনারা একেবারেই ঠিক ধরেছেন, তাহুরকে নিয়ে কথা বলছি। তাহুর দেশের, আমার কাছে মনে হয়েছে দেশের একমাত্র মডেস্টি এবং ফ্যাশনকে একসাথে করে রাখা একটি ব্র্যান্ড, এবং সেখানে অসংখ্য কাস্টমার, অসংখ্য মানুষ তাহুরকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তাহুরের গ্রহণযোগ্যতা এখন মানুষের কাছে এতটাই পৌঁছে গেছে, তাহুর এখন 12 বছর পেরিয়ে 13 নম্বর বছরে পা দিতে যাচ্ছে। এক যুগের এই জার্নি, এবং এই এক যুগের জার্নিটা মোটেও সহজ ছিল না। সেই কথাটা কার কাছ থেকে জানবেন? অবশ্যই যিনি শুরু করেছেন এই তাহুরকে, দ্য ফাউন্ডার, দ্য ডিরেক্টর, the owner of the brand Tahoor. We have none other than Hania Maria Choudhury. Let's talk to her today. Hello আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো অহনা? It's been It's lovely. been a long time. It's been a long time. Right. এবং আমরা আজকে কথা বলছি যখন তাহুর 12 বছর পেরিয়ে 13 বছরে চলে এসেছে, আমার কাছে মনে হচ্ছে যে it's overwhelming. It's an emotional journey for you. It is. It's an era. 12 years Yes. makes an era, right? যুগ বলে? যুগ বলে, এক যুগ, তারপরে আরো একটা বছরে Right. পা দেয়া। Yeah. একদম একদম ছোটবেলায় যদি যায়, যে একদম একদম ছেলেবেলায় তাহুর শুরু করার সময়টা, সেটা যদি তাহুরের ছেলেবেলা না আমার ছেলেবেলা? একদম মানে আমার মনে হয় আমি দুটোই জানতে চাই। তাহলে Okay. আগে আপনার ছেলেবেলায় চলে যাই, যে একদম হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? উই হ্যাভ টকড অ্যাবাউট সো মেনি থিংস, বাট আই ডোন্ট নো অ্যাবাউট ইউর চাইল্ডহুড। ওকে, একদম বেবি কাল থেকে যদি বলি, অলরাইট। সো আমার স্কুল ছিল সানিডেল। আমার ফ্যামিলির কথা যদি বলি, আই হ্যাভ গট 2 ব্রাদার্স, আর আমি একা, আমি সবচেয়ে বড় বোন। আব্বু আম্মু, আমরা কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সো লার্জ ফ্যামিলি, বাহ। দাদা দাদি, ফুপু চাচা। সো আম্মু সবসময় বিজি থাকতো মেকিং দ্য ফ্যামিলি ওয়ার্ক। হ্যাঁ, আমার বাবার হচ্ছে 10 ভাই বোন। So it's a Wow. large family, right? Yes. And also আমার নানু বাড়িও হচ্ছে very large. So I grew up mingling with a lot of people, বুঝছো? So moving forward আমার মনে হয়েছে যে এই বড় হওয়াটা with lot of people মনে হয় হেল্প করছে আমাকে সামনে, বুঝছো? আর স্কুল ছিল সানিডেল থেকে ও লেভেল এ লেভেল করলাম, তারপরে ইউনিভার্সিটি ইকোনমিক্স অ্যান্ড লিঙ্গুইস্টিক্স আর কি, ড্রাই সাবজেক্ট। এই তো, তারপর তো I had my fair share of linguistics, so Really? it was not very dry. It was No? আমার কাছে খুব হার্ড লেগেছে। পরে I later switched on literature. না, আই ওয়াজ টিচিং ফর আ ভেরি লং টাইম, বুঝছো? কারণ ছোটকাল থেকে না কেন যেন আমার টিচিং লাইনটা ভালো লাগতো। আমি ও লেভেল থেকেই কিন্তু স্কুলে পড়াতাম। আচ্ছা, আই ওয়াজ অ্যান আইএলস টিচার ফর 6 years ওকে। পরপর। সো আমি যখন 17 ছিলাম তখন আমার ক্যারিয়ার শুরু। সো আমি যখন 17 ফার্স্ট জবে গেলাম, আমাকে ওই স্কুলের প্রিন্সিপাল বলে, ডু ইউ রিয়েলি নিড দ্য মানি? ইউ আর হ্যাভিং আ ভেরি টাফ টাইম। সো আমি না কনফিউজড, কোয়েশ্চেনের মিনিং বুঝতেছি না। তো বললো যে ওয়াই আর ইউ জয়েনিং, ইউর সো ইয়াং, তোমার ও লেভেল মাত্র শেষ হয়েছে, এখন পড়াশোনা করবা। আই সেড আই ওয়ান্ট টু ডু সামথিং। Okay. আই হ্যাভ সো মাচ টাইম। ও লেভেল শেষ হয়ে যাওয়ার পরে তো সব কাজ শেষ, বুঝছো না? And you have to stay active now all that Well, time. তখন তো 16, রাইট? এ লেভেলস শুরু করবো, ও লেভেলসের পর মনে হচ্ছে যে সাবজেক্ট অনেক কমে গেছে, রাইট? বিকজ রাইট আফটার ও লেভেলস আ লট অফ সাবজেক্টস, অ্যান্ড দেন এ লেভেলসে তো অনেক কম Then সাবজেক্ট। you think যে I have বড় this হয়ে all the গেছি, time. রাইট। সো এই আর কি, দ্যাটস হাউ আই স্টার্টেড অফ। Then teaching, and then আমার মনে হচ্ছে economics and linguistics background. তো how does Tahoor come from? তারপরে তো আরো অনেক গল্প। ওই আফটার টিচিং আই গ্র্যাজুয়েটেড। ওয়াইল আই ওয়াজ টিচিং আই ওয়াজ স্টাডিং এন্টায়ার টাইম অফ মাই গ্র্যাজুয়েশন। তখন তো আমি টিচ করছিলাম, আইএলস পড়াতাম। আর তারপর হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনালের জব, যেখানে আমি কমিউনিকেশনস কোঅর্ডিনেটরের কাজ করতাম। এটা একটা এনজিও, হ্যাঁ, আইএনজিও। অ্যান্ড দেন আই মুভড অন টু এশিয়াটিক, দ্যাট ওয়াজ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিআর, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং শিখলাম। সেখানে অনেক মেন্টরের সাথে কাজ করা হলো, বড় বড় নাম যাদের তোমরা শোনো, তাদের কাছের থেকে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তো ওই সময়টাতে অনেক লার্নিং হলো। অ্যান্ড দেন Tahoor happened after, like in 2012 Tahoor happened, after I had my children.
babies. Okay. After I had my twin boys, I left my job. তারপরে তো ভাবা যে আচ্ছা কি করা যায়, আমার এখন নিজে কিছু একটু ফ্লেক্সিবল হতে হবে। ছোট ছিল যখন you started? They were not yet 1-year-old হয়েছে ওরা, Okay. and I also started Tahoor. So my boys are 1 year older than Tahoor, which means they're 13. Tahoor is 12. Okay, it's lovely. Right. এবং আমি একটু ইমাজিন করতে পারি যে ছোটবেলায় were you like a little fashionista designing for everyone? Not at all. I was a complete bhunda bachcha. Okay. So I used to be this. Ammu was the person. Actually, my mother used to be extremely good in sewing. বুঝছো? So আম্মু আমাকে অনেক সেলাই করতো। আমি মনে হয় তার ডলের মতন ছিলাম। এদিকে আসো, সো আমি এভাবে করে দাঁড়ায় যেতাম, আম্মু আমার গায়ের উপরে ফেলে দেখতো ঠিক আছে নাকি, তারপরে আবার তুলে আবার সেলাই করতে বসে যেত, বুঝছো? সো আমি খেলতাম, খেলার মাঝখানে তুলে তুলে এনে আমাকে, কিন্তু তারপরে দেখতাম যে ঈদে আমার 5-6টা জামা হয়ে গেছে। তো পুরাটাই আম্মু বানাচ্ছে, হ্যাঁ, 5-6টা, কখনো 7টা 8টা, রাত জেগে সে সেলাই করতো। তো আম্মু এখনো বলে যে আমি ভাবতাম যে আমার মেয়েটা এত, আমি সেলাই করি, আমার মেয়েটা সেলাই পারে না, খালি বারবির জামা বানায়। তখন একটু একটু খুশি হলাম, পরে দেখি যে সেটাও বন্ধ হয়ে গেল, মানে আর সেলাই টেলাইয়ের দিকে। পরে তাহুর হওয়ার পরে আম্মু বললো যে না, আমার জিন একটু ঢুকছে ওর মধ্যে। So she was your first encourager বলা যায়। Absolutely. I think I learned how to see through things differently through her eyes. That's lovely. তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে তাহুর এটা কিন্তু একটা মডেস্ট ব্র্যান্ড। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ক্লোদিং লাইন অনেক আছে, অ্যান্ড যখন আপনি শুরু করেছেন আরো 12 বছর আগে, মডেস্ট একটা লাইন নিয়ে কাজ করতে হবে। তা I want to know the concept behind the modest fashion that you're introducing to the country. দেখো 2012-এ, like Tahoor started in 12, right? So তখন when I started hijab as well, ওই সময়টাতে। তো ওই সময় আমার মনে হতো যে why don't I do it a little differently, because তখন I was not ready for, I still am not ready for dark black, right? Yes. We have phases. So ওইটা আমি ওই সময় আইডেন্টিফাই করলাম যে we all have phases of entering into the modest world. Practicing modesty is a choice, but the degree is something that needs to be customized. কারণ আমি for day one থেকেই ব্ল্যাক আবায়া পরার জন্য রেডি থাকে না অনেকেই, রাইট? although that should be the ideal scenario for many, হ্যাঁ, কিন্তু তখন আমার মনে হলো কি আচ্ছা আমরা কি আমি একটু অন্যভাবে করি। তখন তো তখনও হয় নাই, তাহুর জন্মায় নাই। মানে you want to do modest clothing, but you like the colors also. I was a colorful person, you see. So what I did not tell you about my childhood or growing up, I was supposed to be an artist. Okay. So for the longest period of time I thought I would either be an artist অথবা আমি টিচার হব। So many layers you have. তো ও লেভেলে আমার আর্ট ছিল। I was completely in the, মানে একদম পেইন্টিং অ্যান্ড ড্রয়িং। আমি আর্ট কলেজে অনেক সময় স্পেন্ড করতাম। আমি ভাবতাম আমি আর্টিস্ট হব, আমি অনেক কালারফুল আউটফিট পরতাম এন্টায়ার ইউনিভার্সিটি টাইমে, বুঝছো? সো এই মিক্স ম্যাচ করে পড়তাম। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট পারসন। ওইটা একটা অন্য মানুষ। সো my friends from university still see a bit of that person in me, because that's exactly where I draw my inspirations from. তো যেটা বলছিলাম, কালার্সের কথাই ছিলাম না, Tahoor and colors. So I thought, why don't we have this option where we can choose, there will be a variety of options যেখান থেকে আমরা চুজ করতে পারবো, রাইট? তো আমি নিজে ট্রাই আউট করা স্টার্ট করলাম। আমি যেটা পরে যেতাম, যেখানেই যেতাম মানুষ জিজ্ঞেস করতো এই তোমার এটা অনেক সুন্দর, এই কোত্থেকে কিনছো, যেটা আমরা করি না মেয়েরা, বুঝছো? সো ওইটাই হয়তো। তো আমি বলতাম যে হ্যাঁ আমি এটা করছি, তোমার কি ভালো লাগতেছে? তো এটা এত বেশি পেতাম, আর বলতো যে আমাকেও বানায় দাও। ও বলতেছে। আর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার টেলারকে বলবো করে দিতে। সো টেলার ইজ গেটিং লাইক, আপা ভালোই তো আপনার ডিজাইন সবাই পছন্দ করে। হ্যাঁ। So I'm like, so these are like organic ways of getting inspired. The tailor is saying that appa these things are coming so nicely, right? মানে ও তো আগে এগুলো বানায় নাই, ও নিজেই তো এটা দেখে ভাবতেছে যে আরে অনেক সুন্দর হয়েছে। He's even learning new cuts from you. Right. So ওই করতে করতে একদিন একটা WVR ফেয়ারে শুরু হয়ে গেল Tahoor 2012-এ ডিসেম্বরে। আজকে কত তারিখ? নভেম্বরের লাস্টে আছি আমরা, আজকে 28. So we actually, the real date of Tahoor is 2012 December 6th.
ওকে, সো ইউ ফার্স্ট গেভ আ স্টোর 2012 কি আমরা একটা স্টোর পেয়েছি না, তাহলে? 2013 we had a store. আচ্ছা, এক বছরের মাথায় মানে you- 2000 ডিসেম্বর তো, মানে 12 মানে তো 12 শেষে। হ্যাঁ, তো 12 এ যখন ওই ফার্স্ট একদিনের WVR ফেয়ারে এত হিউজ রেসপন্স পেলাম আমরা, তখন মনে হলো কি আচ্ছা, মানে সবাই তো সে জানতে চাচ্ছে এটা কোথায় পাবো। তো ওই দিন তো বলে দিয়ে আসছি আমার বাসার অ্যাড্রেস। তো এখন বাসায় তো এখনো রেডি করি না। আমি বলছি যে, আমি সবাইকে বলছি যে 1 মাস পরে আমরা রেডি হব, আমরা স্টুডিওটা রেডি করতে পারবো। সো আই জাস্ট টুক দ্যাট 1 month টু প্রেপ and make my collection, to do my studio interior. And then Jan 13th থেকে my little studio was active. But proper store আমরা করলাম হচ্ছে গিয়ে 13 এর এন্ডে গিয়ে। 13 এর এন্ডে গিয়ে, because by then I was becoming house arrested. বাসা থেকে বের হতে পারতাম না, কারণ সবাই তো বাসায় আসতেছে, রাইট? সো এভরি ডে লং আমাকে বাসায় থাকতে হতো। My home was getting disrupted. My husband would be saying, আমিও তো বাসায় হাউস অ্যারেস্ট হয়ে যাচ্ছি, বাসা থেকে বের হতে পারি না, সব মহিলারা বাইরে থাকে, সব কাস্টমার্সরা বাইরে থাকে। So they would be getting a little awkward, with a man in the house. So I was like, no, this has to be proper. তখন বের হওয়া হলো। ইটস আ লাভলি জার্নি। তখন শুরু হলো বেশ কোজি একটা জায়গা থেকে, এবং তারপরে যখন তখন স্টোরে আসলো, আমি জানতে চাই যে একটা স্টোর নেয়া অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, ওয়াজ ইট রিস্কি ফর ইউ? অ্যান্ড তারপরের জার্নিটা, মানে শুরুর দিকটা কি অসুবিধা মনে হচ্ছিল? আচ্ছা, আমি তোমাকে এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। ইটস আ লিটল ফানি মেবি। আচ্ছা, ফর risk and entrepreneurship, বুঝছো, is like a love affair. Okay. Yes. So when you fall in love, you can't help it, can you? No. Does it come with আমি কিন্তু আসতেছি বলে আসে? না, লজিক্যালি আসে না, right? Entrepreneurs are like that, and they are so passionate and into it that the risk is not seen. The passion takes care of that, right? On top of that, this energy pulls in all the positive energies. Everyone starts helping. সবাই হেল্প করা স্টার্ট করে তখন। আশেপাশে থেকে দেখে যে এত এনার্জেটিক মানুষটা, ওকে একটু সাপোর্ট করলে তো আরও সামনে আগাতে পারে। সো এই গুডনেসটা মানুষের থেকে পাওয়া যায়। So you vibrate, you're in that space where you're vibrating that energy and people are constantly giving you. Yes. I think that's what I felt, বুঝছো? So what happened, আমি থাকতাম আমার শ্বশুর বাড়িতে, এটা একটা কম্পাউন্ড ছিল। সো কম্পাউন্ডের একটা বাসা তখনই খালি হলো যখন আমার স্পেস দরকার, আর আমার বাচ্চারা অনেক ছোট, আমি দূরে নিতে পারবো না, দূরে একটা স্পেস নিতে পারবো না, কারণ আমার বাচ্চাদের থেকে আমি দূরে থাকতে চাই না। আর ওই শুক্রাবাদের এই জায়গাটার কথা সবাই জানে। Everybody gets nostalgic. The old customers will talk about our Panthapot storeroom, বুঝছো? Because the first ever store that happened in Panthapot, it had a open space, সামনে উঠান ছিল, বুঝছো? ওখানে আবার মানুষ গাড়ি পার্ক করতে পারতো, মানে পান্থপথ দিয়ে ঢুকেই মনে হতো যে আরেকটা অন্য ওয়ার্ল্ডে চলে আসছে। সো ওখানে শুরু। সো দেখো, ওই সময়টাতে আমার দরকার ছিল একটা স্পেস। ওই সময়টাতে আমি আমার কম্পাউন্ডের মধ্যেই একটা টেনেন্ট চলে গেল একতলায়, 3000 স্কোয়ার ফিট। সো পিছন দিকটা আমি আমার ওয়ার্কশপ বানালাম 1500 স্কোয়ার ফিট, অ্যান্ড সামনে 1500 স্কোয়ার ফিট ওয়াজ মাই স্টোর। So it worked out perfectly. It actually did. তারপরে তো আসলে ধানমন্ডির দিকে এগোনো, তারপরে বনানীতে আমাদের No, then this shifted to Bonani. Okay. And then when এখন এই জায়গাটা নাই, হ্যাঁ, I get very nostalgic and sad because এই জায়গাটাতে এখন ডেভেলপার মানে ফুল জায়গাটা নিয়ে কাজ করা হয়েছে। So that's when we shifted. এই এন্টায়ার সেটআপটা ধানমন্ডিতে শিফট হলো। আচ্ছা, বাহ। তা এখন তাহলে ঢাকায় দুটো স্টোর আমরা দেখতে পাই। এটা ছাড়া আমরা তো ইউনিমার্টের সব কর্নারে তাহলে পেয়ে যাচ্ছি। এটা ছাড়া আমি একটু জানতে চাই যে আই এম লিসেনিং টু আ লট অফ সাপোর্ট দ্যাট ইউ গট, কিন্তু কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিনা তাহলে শুরু করার সময়? When you're in love, you don't see those. Okay. You don't see the flaws. So the risk, that's the whole idea. The problem. They seem small. They seem so small and insignificant because they are taken care of by the passion and the love that you have for your work. তারপরেও যদি তোমরা শুনতেই চাও, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে it's like you have twin boys. Yes. That's your first understanding to motherhood. Okay, this is new for me, right? মানুষের একটা বাচ্চা নিয়ে হিমশিম খায়, right? So now I have two kids. Two boys. তখন তো they are like 2 years old, one মাত্র 1 বছর
থেকে দুষ্ট ছিল কি ওরা? আই থিঙ্ক আইভ বিন ব্লেসড ওই জায়গায়ও। আচ্ছা। হ্যাঁ, লক্ষ্মী বাচ্চা। অ্যান্ড আই হ্যাভ 2 girls who used to take care of them. পাখি and কোহিনুরের কথা না বললে হবে না। আচ্ছা, ঠিক আছে, they were 2 okay. sisters. হ্যাঁ, হ্যাঁ। They used to take care of my boys, which is why I could make Tahoor. So I always keep telling people that, you know, if I have to talk about Tahoor's beginning, I have to talk about Pakhi and Kohinoor because they were my gems. They were looking, you know, after my children. ওরা না হলে আমি একদম আনডিভাইডেড অ্যাটেনশন যতটুকু সময় আমি কাজ করতেছি পুরাটাই যে আমি তাহুরে দিচ্ছি, আবার যখন আমি বাসায় আসতেছি ফুল টাইম আমি বাচ্চাকে দিচ্ছি, এটা করতে পারতাম না, রাইট? সো ইউ আর টকিং অ্যাবাউট দ্য ডিফিকাল্টিস, এগেন গেটিং ব্যাক টু দ্যাট, সেটা হচ্ছে ওয়েন ইউ আর ওয়ার্কিং, কাজ যখন আমরা জবে থাকি, সো জবে থাকলে কি হয় আমরা ভাবি যে হ্যাঁ 5টার সময় চলে আসবো, বাট ওই যে when you are falling in love you don't know how much time you would have to give there because it's business, right? Yes. So it's like from the frying pan into the fire, but you love the fire. Right. It actually is like that. Right? So people were saying that তুমি তো সময় বেশি বাঁচানোর জন্য ব্যবসা শুরু করলা, এখন তো আরো বেশি বিজি হয়ে গেছে, ফ্যাক্টরিতেই থেকে যাও। হ্যাঁ, এতক্ষণ ধরে বাচ্চার অসুস্থ হচ্ছে বা আমি সময় দিতে পারছি না, তখন হয়তো কোনো ডেডলাইন আছে, তখন হয়তো ঈদের টাইম, কোনো শ্যুটের টাইম, আমাকে পারফেক্টভাবে সিরিজটা নামাতে হবে, তখন একটা ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যেতে হতো। আই হ্যাড টু প্রসেস দ্যাট, ন্যাভিগেট দ্যাট এনার্জি, ইউনো, থ্রু অ্যান্ড দেন ফিগার আউট কী করা যায়। সেই জায়গাগুলোতে বলতে পারো যে ওগুলো একটু কষ্টের জায়গা ছিল, আদারওয়াইজ আলহামদুলিল্লাহ। সো তাহুরকে আমি দেখে এসেছি, তাহুর একসাথে কমফর্ট, কনভেনিয়েন্স অ্যান্ড এলিগেন্স একসাথে মার্জ করে একটা কিছু তৈরি করা, একটা নতুন ক্রিয়েশন আনার চেষ্টা করে। তো আমি এইটা নিয়ে একটু ডিটেলস জানতে চাই যে হাউ দিস 3 থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ডিজাইনস। কি কি আইডেন্টিফাই করেছো? কমফর্ট, কনভেনিয়েন্স, এলিগেন্স and the elegance. Oh wow, you nailed it. Right. I felt whenever we are comfortable, we are confident, right? So as women, আমার জন্য মনে হয়েছে যে see, I come from a background of communication advertising where, you know, prior to Tahoor, I have been making presentations. I was out there, right? And I saw এই মেয়েগুলো যারা নাকি শিফট করতে চায় from being you know, regular wear থেকে modest wear, তারা ভাবে যে এটা মনে হয় তাকে ঢেকে ফেলবে বা তার কনফিডেন্স কম্প্রোমাইজড হবে, বুঝতে পারছো? I'll be wearing a scarf, I'll be wearing something else, I probably will not be looking or appearing as confident. But my point is, আমরা যখনই comfortable থাকবো and we will accept ourselves like the way we are, we will be confident, inevitably. Confidence will follow. So Tahoor basically translates this through our clothing. আমরা ওটাই ট্রান্সলেট করতে চাই যে when you are comfortable, you will be carrying yourself gracefully, and elegance তো ক্যারি করার উপরে, ওটা আমার কোনো আমি ওটার ক্রেডিট নিব না। I think the way our client base carries themselves, they look elegant. এটাও সত্যি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেমন আমি হিজাব পরি না, বাট ওয়েন আই ওয়্যার তাহুর আমার কাছে মনে হয়েছে এটা আসলে শুধু যারা হিজাব করছে তাদের জন্যই না, বরং রেগুলার ওয়্যার হিসেবেও তাহুর হ্যাজ আ অ্যাকসেপ্টেন্স। আলহামদুলিল্লাহ, ইয়েস। আমি সেটা দেখি যে আমাদের শ্রাগস অ্যান্ড আউটারওয়্যার্স যেগুলো যারা স্কার্ফ পরে না, তারাও ট্রাভেলের সময় বা এখন এমনিতেই একটা আউটারওয়্যার স্কার্ফ বা স্টোলের সাবস্টিটিউট হিসাবে নেয়, রাইট? Basically, we started off with shrug. Back in 2012, shrugs were not a thing. হ্যাঁ, তো ওই সময়টাতে আমাদের মনে হলো যে এই প্রোডাক্টটা মনে হয় ওয়ার্ক করতে পারে, আমার নিজের জন্য এটা খুব ওয়ার্ক করতো। একটা আউটারওয়্যার পরলে কনফিডেন্ট লাগতো আর কি, হ্যাঁ, যে মনে হতো যে আচ্ছা ঠিক আছে, I feel good, I feel covered. তো yeah, I think that's how it works. তা আমি দেখেছি যে তাহুর একদম শুরু থেকেই প্রোডাক্টের ব্র্যান্ডিং, মার্কেটিং এই সব কিছু নিয়ে বেশ সচেতন। সো কোনো স্ট্র্যাটেজি আছে যে এইভাবে আসলে আমি তাহুরের ব্র্যান্ডিং এবং মার্কেটিংটা এই স্টাইলেই রাখতে চাই? দেখো, এটা তো অর্গ্যানিক্যালি গ্রো করা একটা জিনিস। ওই যেটা বললাম, আমি তো আসলে ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজ, মানে মেকিং অফ আ ব্র্যান্ড, এইগুলো নিয়েই কাজ করেছি। সো এই স্ট্রেংথটা তো আমার ছিল, সো ওই স্ট্রেংথটাকে এখানে চ্যানেল ডাউন করা হয়েছে। হ্যাঁ,
ওই সময়টাতে আমার মনে হয়েছে যে I don't want to, oh, nice. So when people used to say যে তুমি এত ভালো জব ছেড়ে বোরখা বেচতেছো, ওকে, ঠিক আছে, এটা কি করতেছো, মানে কেন, মানে এটা কি? So I used to get disheartened hearing this, and that used to give me power. Okay. Thinking that, you know what, just watch me. Just watch me shine making this burqa work for the world. People think Okay. যে তারা মেবি হোল্ড ব্যাক করতে পারবে, এই ধরনের কিছু কথা বললে তাকে হয়তো ডিসকারেজ করা যাবে, বাট Right. আ পাওয়ারফুল ওম্যান লাইক ইউ, আমার মনে হয় যে দ্যাট শুডন্ট স্টপ। No, it has a filter, na. You say something horrible, it enters to the filter of my power. And it transforms itself into energy. So আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, so I will transform that mundane outfit into something that's outstanding. বাহ, তো ব্র্যান্ডিং এর গল্পটা আসলে এরকম যে আমরা আসলে ট্রান্সপারেন্ট থাকতে চেয়েছি সবসময়, বুঝছো, মানে মেকিং থেকে শুরু করে যখন আমরা স্টার্টিং, মানে আমরা গল্প বলাটার উপরে ফোকাস করতাম, মানে তাহুরের ছোটবেলা থেকে, কারণ গল্প বলার সাথে মানুষ মনে হয় কানেক্ট করে বেশি, দ্য স্টোরি টেলিং অফ আ ব্র্যান্ড। আর আমি সবসময় ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করতাম যে আমরা কীভাবে বানাচ্ছি, প্রোডাকশন কীভাবে হচ্ছে, কেন এটা ভালো, কেন করলে এটা আপনার জন্য কমফোর্টেবল, এগুলো আমরা কমিউনিকেট করতাম। সো এই মানুষের সাথে কানেক্ট করতে পারলে মনে হয় তারা অ্যাকসেপ্টেন্সটা বাড়ে আর কি। আমি যেহেতু তাহুর এক্সপিরিয়েন্স করেছি, তো সেক্ষেত্রে আমি জানি যে তাহুরের ম্যাটেরিয়াল, তাহুরের যে ক্লোদিং এর সিলেকশনটা, আমার কাছে এটাকে খুব একটু ইউনিক লাগে। আমার কাছে ম্যাটেরিয়ালটাকে আলাদা লাগে, সিল্কটাকে আরো একটু বেশি লাক্সারিয়াস লাগে, অ্যান্ড ইউ ফাইন্ড দিস ওয়ান্ডারফুল কটনের নানান রকম ভ্যারিয়েন্টস। আপা একদম শুরু থেকেই দেখছি যে তাহুর তার ব্র্যান্ডিং, মার্কেটিং নিয়ে ভীষণ সচেতন। সো এটার গল্পটা একটু শুনি। ওই যে আমার না কখনো একটা র্যান্ডম জাস্ট সেলিং ক্লোথস, দ্যাট ওয়াজ নট মাই অপশন এভার, দ্যাট ওয়াজ নট হোয়াট আই ওয়াজ হেডিং টুয়ার্ডস। আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ ব্র্যান্ড। হ্যাঁ, একটা আইডেন্টিটি, কারণ আমার মনে হয়েছিল যে এই জিনিসটাকে মানুষ ডিজায়ার যদি করে, they have to want it so badly that they will accept modesty. So my whole objective was to invite women towards modesty. Now how to do that? তাই না? তুমি কোনো কিছুকে যদি ক্রেভ না করো, আমার এটা লাগবে, হ্যাঁ, এই ফিলটা যদি না আসে, you have to passionate, you really need to want that product, right? Yes. So to make someone want it, যেটা নাকি মার্কেটে নাই, নতুন আসছে, সো ওটার প্রতি ভালোবাসা তুমি জাগাবা কিভাবে যদি স্টোরি টেলিংটা ভালো না হয়? রাইট। সো স্টোরি টেলিংয়ের পার্টটা, শ্যুটের পার্ট, মানে আমরা রিগারাসলি ফ্রম ডে ওয়ান আমরা শ্যুট করতাম। আমি হই সেটা, ওর কাজিন হোক, ওর আমার ফ্রেন্ড শ্যুট করে দিক, বাট উই ডিড প্রপার শ্যুটস ফ্রম ডে ওয়ান। ওকে, হ্যাঁ, এমন না যে মানে কোনো মতে আপাতত আমরা ওই সময়টা থেকেও, হ্যাঁ, আই উড টেক প্রাইড ইন দ্যাট অ্যাকচুয়ালি, ইন মাই অল হাম্বলনেস আই উইল টেক প্রাইড ইন দ্যাট, যে আমরা এই কাজটা ফার্স্ট ডে ওয়ান থেকে করতাম, এবং সেটা মানুষকে অ্যাট্রাক্ট করেছে। তোমার যে ব্র্যান্ডিংয়ের প্রশ্নটা করলে, এবং সেটা তুমি দেখবে যে তাহুরের ডে ওয়ান থেকে এখন পর্যন্ত ব্র্যান্ডিংয়ের একটা জার্নিও আমরা দেখতে পাই। আমরা একটা সময় আমি আমার ফ্রেন্ডসদেরকে দিয়ে প্রপার শ্যুট করার চেষ্টা করতাম, তারপর প্রপার মডেলস দিয়ে প্রপার শ্যুট করতাম আমরা, দ্যাট ওয়েন্ট ফর আ ভেরি লং টাইম। অনেক মডেলস আমাদের সাথে কাজ করেছে, সাচ গ্রেট এক্সপিরিয়েন্সেস আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ লার্ন সো মাচ ফ্রম দি মডেলস এজ ওয়েল। অলসো আমরা রেগুলার মেয়েদেরকে দিয়ে মডেল করাতাম, কারণ রেগুলার মেয়ে অ্যাজ ইন যারা মডেস্ট ওয়্যার করে মডেলিং করতে চায়, শ্যুট করতে চায়, কারণ রেগুলার লাইনের যারা মডেলস ছিলেন তারা কিন্তু তাহুরের অ্যাম্বিয়েন্সটা ধরতে পারতো না। আইল বি অনেস্ট অন দ্যাট, যে ওই গ্রেসটা, সফটনেসটা একদম র্যাম্পের মডেলের মধ্যে আমরা পেতাম না, রাইট? সো উই অলওয়েজ হ্যাড টু টেক soft models and create models, teach them how to carry Tahoor, right? So we probably also built many models in the process, যারা অন্যান্য ব্র্যান্ডের সাথেও পরে কাজ করেছে, সো তারা একটা ক্যারিয়ারও এখানে অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে, এটা আমি বলতে পারি। সো and now you've seen, now we do it, ইন্টারন্যাশনাল মডেলস আমরা ইউজ করি এখন। সো ব্র্যান্ডিং এর গল্পটা আসলে ওরকম ভাবে গিয়েছে, তাহুর তো ইন্টারন্যাশনালি পৌঁছে গেছে। হ্যাঁ, সেটা ইটস বিন আ ইয়ার, আলহামদুলিল্লাহ, and alhamdulillah these days the shoots come very nicely.
একটু অন্যরকম লাগছে বিকজ শুটগুলো এখন একটু অন্যরকম হয়। রিসেন্টলি তাহুরের ট্যাগলাইন চেঞ্জের একটা ঘটনা হয়েছে। আগে ছিল স্টে পিওর, এখন সেটা স্টে পিওর থেকে স্টে ট্রু হয়ে গেছে। সো এই যে এই চেঞ্জটা, হোয়াট ইজ দ্যাট চেঞ্জ? তুমি না একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড ইউজ করলা, ঘটনা। রাইট, ইটস অ্যাকচুয়ালি আ ঘটনা। ইউ নো ওয়াই? বিকজ it's a big thing. Why Tahoor has been stayed pure for 10 years, for a decade. And then তারপরে stay true তে আমরা মুভ করলাম কেন? It's actually a story to tell. আমার কাছে মনে হয়েছে স্টোরি এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। হ্যাঁ, যখন আমি শুরু করি তখন my understanding was focused on purity, as if you're wearing an abaya or if you're practicing modesty, you're pure. But who are you to judge purity? Is not for a brand to I would not detach myself from the idea of purity because I carried that flag for 10 years. Yes. As much as I hold on to it, I also want to now step forward and say that being true is way more important than anything else. হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে whatever we are, we have to be true to ourselves. So that is our strength. আমার ট্রান্সলেশনটা হচ্ছে এই দুটা শব্দে এরকম যে আমি আমার প্রোডাক্ট লাইন কিভাবে তৈরি করছি সেই জায়গাটাতে ক্লায়েন্ট বেজের সাথে ট্রু থাকা, ট্রান্সপ্যারেন্ট থাকা, সেটা যতটুকু কমিউনিকেট করে স্টে ট্রু দিয়ে, যে আমরা অ্যাজ আ ব্র্যান্ড ট্রু থাকতে চাই towards our client base, towards all our stakeholders, be it my employee, be it our supply chain, right? Be it our delivery system. So all stakeholders এর সাথে আমরা ট্রু থাকতে চাই. It is our practice. We want to do that. আরেকটা জিনিস এনকারেজ করতে চাই আমাদের অডিয়েন্সকে যে to own yourself, to stay true to yourself. আমরা লেটলি অনেক ফেকনেস দেখি। ইজ ইট ট্রু অর নট? ইট ইজ অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয়েছে যে যখন থেকে আমরা সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ হওয়া শুরু করেছি, আমাদের একটা দেখানোর প্রতি একটা খুব একটা মন মানসিকতা তৈরি হয়েছে রাদার দ্যান হোয়াট উই ট্রুলি ফিল। রাইট। এভরি হিউম্যান বিইং, এভরি পিপল ইভলভ। We are all changing. Change is the only constant, right? Yes. So owning that change is what is necessary. That is what is true, what you are at present. So stay true দিয়ে আমরা বলতে চাই আমাদের অডিয়েন্সকে যে whoever actually takes Tahoor at any form, whether she's wearing a hijab or not, whether she's practicing, whether she's from the same religion or not, it doesn't matter. Yes. You just have to be true to yourself. Stay true. বাহ, একটু আগেই বলছিলাম যে তাহুর এখন ইন্টারন্যাশনালিও পৌঁছে গেছে এবং দেশের প্রথম মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড হিসেবে আমাদের দেশে শুরু করা এবং সেখান থেকে এখন বাইরেও দুটো কান্ট্রিতে পৌঁছে যাওয়ার একটা বিষয় আছে। তা আমি একটু এটা জানতে চাই যে সাড়া কেমন পাচ্ছি? Alhamdulillah. Even to when you don't step, you don't know. So when we stepped in, and now we know that the orders come from all over the world. আমরা যখন বাংলাদেশ থেকে শিপ করতাম, I'll be very honest, we did right, we ship worldwide. কিন্তু ওই সময় কিন্তু আমরা এই রেসপন্সটা পেতাম না যেটা আমরা এখন ইউএই থেকে প্রেজেন্সটা পাচ্ছি বা ইউএসএ থেকে আমরা যে রেসপন্সটা পাচ্ছি। নাও দ্যাট ইট ইজ ইন্টারন্যাশনাল, উই আর অ্যাকচুয়ালি সিন ইন্টারন্যাশনাল, উই আর সিন অ্যাজ আ গ্লোবাল ব্র্যান্ড, রাইট? সো এখন দেখছি যে ওমান, কাতার, মাস্কাট, মরক্কো, টুনিশিয়া, সো মেনি ডিফারেন্ট প্লেসেস যে আমি হয়তো নামও আমি ভাবতামই না যে তাহুরের অর্ডার করতে পারে এইসব জায়গা থেকে। অ্যান্ড অর্ডার্স কাম ফ্রম দিস প্লেসেস অ্যান্ড উই আর লাইক এভরি টাইম it's a moral boost. ওকে, এবং তাহুরের ডিজাইনস আমি দেখেছি যে বাংলাদেশে যদি যারা বোরখা নিয়ে যদি কথা বলি, তাহুর হ্যাজ আ স্পেশাল ডিজাইন। তাহুর ডাজ আবায়া, কিমোনো, এবং সেগুলো মডেস্টি প্রোভাইড করছে এবং ইন্টারন্যাশনালি সেই জন্যই আমার মনে হয় তাহুরের গ্রহণযোগ্যতাটাও বেশ হয়েছে এখন, যে ইউএইতে এবং ইউএসএতে হু এভার ওয়ান্টস টু ডু দ্য মডেস্ট ক্লোদিং, দে আর ওয়ারিং ইট ভেরি গ্রেসফুলি। আই সি দ্যাট। Yes. And we have this amazing group of fans in USA, and যাদের কথা even when before we went to UAE, আমরা গ্লোবাল যাওয়ার আগেও ওনারা আমাদেরকে সাপোর্ট করেছেন। they used to purchase from Tahoor. ওনাদের থেকে কিন্তু আমাদের ইন্সপিরেশন, যে আমরা জানলাম যে অ্যাকচুয়ালি
these products they want. That's why we started stepping out. যারা যারা ইউএসএ থেকে ক্লায়েন্টসরা যারা আসতেন ঢাকায় এসে অনেক শপিং করে নিয়ে যেত, and they used to wear it there and send us pictures যে আমি এখানে পড়েছি ওখানে পড়েছি, and it would be like, oh wow, so it can be sold in USA, it can be sold in the UAE. So এখন আমরা ওই জায়গার ইন্সপিরেশনগুলোও নেই, কারণ কি এখন দেখো ফ্যাশন ওর লাইফস্টাইল ইটস এ ভেরি ডেমোগ্রাফি বেসড ব্যাপার কিন্তু না, লোকেশন বেসড ব্যাপার। তো ওই জায়গার রিসার্চ আমাদের এখন করা লাগে। সো আলহামদুলিল্লাহ the designs are also getting more, I think, more global and acceptable. Now that Tahoor is almost everywhere, আমার এটাই মনে হচ্ছে, because ওয়েবসাইটের থ্রুতে কোথা থেকে মানুষ আসলে অর্ডার করতে পারবে না, Tahoor is actually reaching everywhere. So এখনকার প্ল্যানিং এবং ফিউচার প্ল্যানিং, what is the future planning for Tahoor? Future planning for Tahoor. Actually, I'll be very honest, I'll be very true here, that right now we want to stay put where we are. I don't want to say I want to do this, that. I want to hold on to this space that we have come, and it's a responsible space that we have come, right? We inspire people, we bring solutions to people's lives, with modesty, right? Yes, definitely. So I would like to stay put here, and এটাকে ধরে রাখাটাই কিন্তু একটা বড় কাজ। এখন একটা স্পেসে চলে আসা, তো সো আমি বলবো না যে আমি এখন এইটা এক্সপেরিমেন্ট করতে চাই, ওই জায়গায় রিচ করতে চাই। I don't want to say make those promises, but I want to say I want to hold on to our quality, I want to hold on to our client base, and the love that we have had, I want to hold on to that. বাহ, ঠিক আছে, খুব খুব ফ্যান্সি উত্তর দিলাম না, আমি অনেস্ট উত্তর দিলাম যে আমি আমার কাস্টমারের মনে যেই স্পেসটা পেয়েছি, I want to stay there. Okay, so we are staying true right now. এবং আরেকটা বিষয় আছে, আমি যেটা খেয়াল করেছি, এবং I talk to a lot of entrepreneurs and you inspire a lot of entrepreneurs. Is it true? Yes, Are you being is. nice? No, it is actually. I have a sister who is an entrepreneur. Okay. And she even said so many nice things about you, and entrepreneur হিসেবে she admires you, and there are a lot of other women who is starting modest lines by just seeing how Tahoor is doing so great. So এই যে মানুষকে এনকারেজ করতে পারছেন, আর সেই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই যে অন্য এন্টারপ্রেনার্সদের উদ্দেশ্যে কিছু বলবার আছে কিনা। Start a love affair with your business, right? It has to be so passionate. If you don't feel, if you don't eat, sleep, drink, dream your business, then maybe it's not for you. I am sorry, but it has to be that strong. It has to be that sort of madness. Yes. And আরেকটা জিনিস সেটা হচ্ছে an entrepreneur takes risk and ensures that প্রথমে এমপ্লয়িজরা ঠিক আছে। So responsibility নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে। আমার সব গুছানো আছে, আমি তো এতটুকু বেচতে পারলি অনেক সুন্দর একটা ট্রিপে চলে যেতে পারবো, একটা ওই জামাটা কিনতে পারবো, ওই ব্যাগটা কিনতে পারবো, আরে হয়েছে তো না, তাহলে হবে না। ওকে, ঠিক আছে, গ্রো করার হাঙ্গারটা ইজ আ ডিফারেন্ট থিং, বাট ইউ নিড টু নো দ্য রিজনস ওয়াই ইউ ওয়ান্ট টু গ্রো। ম্যাডলি গ্রো করার দরকার নেই, অর্গানিক্যালি meaningfully grow করতে হবে. So they have to find that balance, that passion and madness. I don't know if I have been able to tell you, but I am being very raw, and I'm just saying what is coming from inside. No, that's what our goal is this year. Okay. এবং আমাদের একটা ওয়ান্ডারফুল কাস্টমার বেস তৈরি হয়েছে এই 12 বছরে, তো সেই ক্ষেত্রে কাস্টমাররা ডেফিনেটলি আপনার কাছ থেকে কিছু শুনতে চায়। So I wouldn't be here if they were not here. I mean, where would I be if they did not accept Tahoor like the way they did from day one? আমি এখন একটা গল্প বলতে চাই, প্লিজ। একটা ছোট্ট মেমোরি বা একটা ছোট্ট রিয়েলাইজেশন, যেটা হচ্ছে আমরা যখন এই জায়গাটাতে বসি না 12 বছর পর, যখন একটা কিছু হয়ে যায় বা মানুষ রেকগনাইজ করে, তখন কিন্তু ওই মানুষটার কথা আমরা বলা হয় না যে ফার্স্ট দিন আমি যখন ব্র্যান্ড ছিলাম না, তখন আমার স্টোরি আসছিল। ঠিক আছে, সো দ্যাটস দি কাস্টমার। That could be Dilshad, that could be Rushaida, that could be Sena, that could be
Please don't beat me up if I have not told your name. I mean, these are my friends. They became my friends eventually. Yes. What I'm saying is the customer is the driving force. If they don't accept us like the way we are, আমাদেরকে এই ভালোবাসাটা না দিলে, আমাদেরকে এইভাবে অ্যাকসেপ্ট না করলে, আমরা তো তাহু হতাম না, তাই না? মানে আমরা তো আজকে এই জায়গায় আসতাম না। সো আই এম সো হাম্বলড, আই এম সো অনার্ড দ্যাট ডে ওয়ান থেকে আমাদেরকে ট্রাস্ট করেছেন ওনারা, অ্যান্ড thank you so very much. Like, I'm getting very emotional, and because this is my bread and butter. So any contribution is going back to my 100 employees. It's a huge thing. And thank you for being with us. Thank you for trusting us. আসলে আমার মনে হচ্ছে ওয়েদার ঠান্ডা হয়ে গেল না, আমার গুজবাম্পস হচ্ছে আপনার ইমোশনাল জার্নি শুনে। আমার কাছে মনেই হয়েছে যে আমারও তাহুরে 12 বছরের জার্নিটা আমি হয়তো একদম শুরু থেকে দেখিনি, তারপরে তাহুর ইজ অ্যান ইমোশনাল জার্নি ফর ইউ। Yes. So very much so. It's an affair. It's your family. Definitely. So এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে তাহুর নিয়ে আসলে কথা বলা উচিত, এবং it's a special occasion that is coming in front. তো সেই ক্ষেত্রে আমি আসলে অনেক অনেক কংগ্রাচুলেট আপনাকে করতে চাই, এবং I want to wish all the luck, all the goodness in the world to you. It was lovely talking to you. Absolutely an honor, because I love talking to you all the time. Had a lovely time, Ohana. I'm so glad that you came. আজকে আমাদের আড্ডা থেকে আমার মনে হয় যে অসংখ্য ব্যবসায়ী নারী বা এন্টারপ্রেনার যারাই আছেন না কেন, তারাও বেশ এনকারেজড হয়েছেন, কারণ তাহুরের পুরো জার্নিটা যেমন পার্সোনাল তেমন ইমোশনাল এবং খুবই ইন্সপায়ারিংও। আই হোপ ইউ এনজয়েড আওয়ার লিটল টক, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। কথা হবে আরও একদিন, হয়তো নতুন কোনো বিষয়।